এ আসো, বসো। কি রে, তুই বিয়া সাজে কে বউ সাজছস কেন? আমি বিয়ে করে ফেলছি। বিয়া করে ফেলছস মানে? বিয়ে করছিস তো জামাই কো? দেখতে পাইতেছো না এই যে? কি, এটা তোর জামাই? তুই এই পোলারে বিয়ে করছস? হ্যাঁ, আমি এই পোলারই বিয়ে করছি, এটাই আমার জামাই। তুই কি কস? এটা তো জামাই। এই পোলার তো এখনো দুধের গিরানি মুখে থেকে যায় নাই। এই পোলার তুই বিয়া কেমনে করস? তোর জামাই কিভাবে হয়? কি কোন শাশুড়ি মা উল্টা উল্টা কথা? আমি 2 বছর বয়সে দুধ খাওয়া ছেড়েছি, আর আমার 14 বছর চলে। আর কোন দিকটা মনে হয় আমি ছোট? বাবা রে বাবা, অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। এই হলো এই দশা। বয়স কম হলে কি হবো, পাইকা সব ঝুনা হয়ে গেছে গা। শাশুড়ি আম্মা, মুখ সামলে কথা বলেন। আমি এই বাসার জামাই। না সিরু, আমার মুখ সামলা কথা কইলো না, হাত কিন্তু সামলাইতে পারবো না, কয়া দিলাম। তোর এত বড় সাহস, তুই আবার আমার সামনে এসে বলছ আমি এইবারই জামাই? আরে তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, পিচ্ছে একটা পোলা তোর ভাইয়ের সমান, তুই হেই পোলা বিয়া করে আইনা বলছ আমার জামাই? এই তোর এই জামাই লইয়া আমার বাসাতে বাইরো। কেন আমি বাইরেবো? বাইরেতে মন ছিল, তোমরা বাইরে যাও। কি, আমরা বাইরে যাবো মানে? এটা আমার বাড়ি, এখন থেকে আমার স্বামী নিয়ে আমি এখানে থাকবো, তোমরা বের হয়ে যাও, যাও। কি এত বড় কথা? তুই বললেই আমরা বের হয়ে যাবো? তো তোমরা বের হবে না, আমার বাড়ি না এটা। কি রে, তুই বউ সাজে কে? মামা, আমি বিয়ে করে ফেলছি। কি, তুই বিয়ে করে নিছস? আমার কত স্বপ্ন ছিল, আমার পড়া লাগে তোর বিয়ে দিমু। আমি আপনার ছেলেকে কেন বিয়ে করতে যাবো? ওর তো চরিত্র ভালো না, চরিত্র খারাপ। তাছাড়া আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে আপনারা সম্পত্তির মালিক হতে চান? আমি এটা কখনো হতে দেব না। দেখছো, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ এই ভাইয়া, তোরা যে ছোট থেকে এত বড় করলাম, লালন পালন করলাম, এত আদর সোহাগ দিলাম, হেডি ভুলে গেছিস গা? ওটা তো আমার টাকা দিয়ে আমাকে আদর্শ দিতা, আমি টাকা দিতাম তার জন্য দিতা। দেখছো? এই চুপ থাকো, তা বিয়ে করে জামাই কই? কেন দেখতে পেতেছেন এই যে জামাই? কি, এইটা জামাই? এ মামা, আপনি কি চোখে দেন না এত বড় বাইরে দাঁড়িয়ে দিছে? এটা লাগলো মাইনা। কি রে, তুই কি বিয়ে করছস? তুই কোলে আর তো হইব। সমস্যা কইনি, কোলে লাগলে কোলে লয়ে আটবো না, মাথায় লাটবো, এটা তো আপনারা জিগাবো না আমি। বাবা রে বাবা, কত সাইজ দেখছো নি? চড়ং চড়ং কথা কয় একদম। হ্যাঁ, বোবার মুখে খই ফিটে গেছে, বুঝো নাই? এই বিয়ে আমি মানি না। কইতেরা পিচ্ছি বলা ধরে লইছস, কইতাছ তোর স্বামী। হ্যাঁ, আমার বাড়িতে বাইরা। কি বলেন, এটা আপনার বাড়ি? এই বাড়িতে যদি কেউ বেরোয় তো আপনারা বেরোবেন, জান আমার বাসা থেকে বের হন। কি, আমি বাইরে যাবো গা? কইলো হয়ে গেল গা, এতদিন ধরে বিষয় সম্পত্তি আমি দেখে রাখলাম, আর তুই আর বাইরে কইবি আমি বেরিয়ে যাবো গা? দেখে রাখছো তো লোভ কইরা, নাহলে তো দেখে রাখতো না। এই সাপ সাপ কথা বলতেছি, বাইরে বাইরে হইতে বাইরা। আপনি বের হন, আমি বের হব না। মা দেখ, তোমার শট। তোমার না বউ সাজে অনেক সুন্দর লাগতেছে। বাবা, তোমার কতদিন কইছি জোয়ারে আমার কাছে বিয়ে দিয়ে দাও, তোমার তো আর কথাই শুনতেছো না। আজকে পুরো বউ সাজে রইছে, আমার বিয়ে দিয়ে দাও। ওর লাগে আমার বিয়ে দিয়ে দাও। এই চল কাজে চল। ছাড় তো, তোমার তো বদমাইশের বিয়ে করতাম না, আমি বিয়ে করে ফেলছি। কি, তুই বিয়ে করে ফেলছিস? হ্যাঁ, আমি বিয়ে করে ফেলছি। তো তোর জামাই কো? ওই যে। ওই যে এই যে এইটা জামাই। কি, এইটা তোর জামাই? এবারে তুই চোখে দাস না, তুই আগে আমার বলতে তোর। বাবা রে বাবা, একটু নি বলা মানে দেখছো নি দেমাক কি? এই এই নাটক করার জায়গা না। তুই কইছো সব মাইনা নিমু, কোনদিন সম্ভব না। আমার পরে তোর বিয়ে করতে হইব, আর যদি বিয়ে না করস না এই বাড়িতে তুই পান পাইরা। আমি জানতাম এরকম কিছু হইব, ওই কারণে আমি ব্যবস্থা করে নিয়ে আসছি। উকিল সাহেব ভেতরে আসেন। উকিল সাহেব, ওনাদেরকে সবকিছু বুঝিয়ে দেন। জি ম্যাডাম, শুনুন তবে সুমাইয়া ম্যাডামের বাবা মা একটা উইল করে রেখে গিয়েছিল। সেটা হচ্ছে তার 18 হওয়ার আগ পর্যন্ত সেই সম্পত্তির সামান্যতম পাবে না। সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আপনাদের ছিল। কিন্তু উনি যখন 18 পার করবেন তখন এই সকল সম্পত্তির মালিক উনি হবে, এবং উনি যদি বিয়ে করে তবে সেই সকল সম্পত্তির দেখাশোনার দায়িত্ব তার হাজবেন্ডের হবে। আর যেহেতু এখন উনি বিয়ে করেছে সেহেতু সকল সম্পত্তির মালিক উনি এবং ওনার হাজবেন্ড হবেন। হ্যাঁ, আপনি বললে হইব তো, কিন্তু আইনের কথা কথা কন। বুঝলাম, আমার 18 বছর হয়েছে। এই পিচ্ছির কেমন বিয়ে করলো? এটা কোন আইন আছে? আপনি তো আইনের লোক, বলেন। স্যার, এটারও আইন আছে আমার কাছে। বাংলাদেশের ছেলেদের বিয়ের প্রাপ্তবয়স্ক হচ্ছে 21 বছর। যদিও উনার হয়নি, কিন্তু কোর্ট থেকে ওনাদের বিয়ে হয়ে গেছে। আর উনার 21 বছর হওয়ার আগ পর্যন্ত ওনারা আলাদা থাকবে। যখন ওনার 21 বছর হয়ে যাবে তখন ওনারা একসাথে থাকতে পারবে, এবং
ম্যাডামের যত সকল সম্পত্তি আছে সেগুলো দেখভাল করার দায়িত্ব তার। হ্যাঁ আপনি বললি হইলো, হ্যাঁ একটা গল্প সাজাই লইছেন, আপনি কইবেন আর মাইনা নিবো, আমরা আইন জানি না? হ্যাঁ একটা পিচ্ছি বিয়া করে হয়েছে, আমার মাইনা নিতে হইব? কত স্বপ্ন আমার, কত আশা আমার করা লাগে এই মেয়ের বিয়া দিবো। হ্যাঁ ছোটবেলার বাপ মারা গেছে, মা মারা গেছে, কলা পিঠু করে আমরা মানুষ করছি, আমরা দেখভাল করছি, আর এখন আইনে গেছে না, এই আইনে আমরা মানি না। স্যার আপনি মানুন বা না মানুন সেটা আমাদের দেখার বিষয় না, এটা কোর্টের আইন, সো এটা আপনাকে মানতে হবে, কিছু করার নেই। এই শুনেন উকিল, এগুলো বড় বড় লেকচার না আপনার কোর্টে গিয়ে দিবেন, হেডে দেওয়ার দরকার নেই বুঝছেন। ওর বিয়ে আমার পুরো নামটুর লগেই হইব। এটাকে এই পিচ্চি পুচ্চি আমরা মানি না। তুই বাইরা। স্যার সরি, আপনি এটা পারবেন না, এর রাইট আপনার নেই। বাংলাদেশের কোর্টের রায় অনুযায়ী তিনি এখন তার হাজবেন্ড, এবং তার গায়ে যদি আপনি কোনো টাচ করেন আমাদের আদালত থেকে কিন্তু আপনার উপর একটা অ্যাকশন নেওয়া হবে। সো প্লিজ এই চেষ্টা করবেন না। উকিল সাহেব কি বলছে শুনতে পাইছেন? এবার আমার বাসা থেকে বের হয়ে যান। বের হয়ে যাও না, সর। তোরে আমি দেখে সারমু, তোরে আমি দেখে সারমু। কত আশা করে রাখছি, তোর নিয়ে কত স্বপ্ন দেখছি, তোর আমি বিয়ে করবো, আর তুই শেষ পর্যন্ত একটা দুধের বাচ্চা বিয়ে করে নিয়ে আসছস। এবারে তুই কারে দুধে বাচ্চা করছ? এই তোর কানে হচ্ছে একটা ঠাস করে মারমু, তোর কত বড় সাহস, তুই আমার মুখের খাওয়ান কেন নিছস? তোর মুখের খাম খাইরা লিছি। এই তোর দেখে সার মুখ করে দিলাম, তোর দেখে সার আমি। তুই তো যাবি না, একটা খাবি। এই তোর সাহস কতবার একটু নি পোলা বানাইয়া তুই আমার পোলার সঙ্গে থাপ্পড় দিছস? মামা আপনি কি একটা খাইবেন না বাইরে বেন? আহত আস্তে একটা বিয়াদবের সাথে কি কথা বলো তুমি? আয় আয় যাইতাছি আমি দেই খেলো বুঝছ না, এমনি আমি ছাড়া দিব না। আইন আইন আমিও জানি, এই সম্পত্তি কিভাবে তোরা পরে দেস এটা আমি দেখালাম। আপনি যা পারেন হ্যাঁ করেন, যান আপনি যা পারেন হ্যাঁ করেন। ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না, ওনারা আপনার কিচ্ছু করতে পারবে না, কোর্ট আপনাদের পক্ষে আছে। আর এই যে আপনার সকল সম্পত্তির কাগজপত্র এখানে আছে। ধন্যবাদ, জি ম্যাম। আপনি এখন আসতে পারেন। ম্যাডাম যখনই কোনো প্রয়োজন হবে আমাকে কল দিবেন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এই চলো না, বিয়ে করলাম বাসা করতে পারি। কোথায়? কে রুমে? কেন? তোমার 21 বছর রিলেশনে একসাথে থাকবো, তোমার রুম আলাদা আমার রুম আলাদা। তাই? হ্যাঁ। এই ওর সুন্দর কোথেকে? আমি অনেকক্ষণ ধরে চাইপা রাখছি, আর চাইপা রাখতে পারবো না, কাপড় নষ্ট করে দেবো। ও ওখানে আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আসো। কি জামাই ভাই,